হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমি এখানে কিছুটা মাছের তেল নিয়েছি। অনেকগুলো মাছ নিয়ে এসেছিল, সেই মাছগুলো তেল বেরিয়েছে। খুব ফ্রেশ তেল, শীতের দিন তো তেলটা খুব ফ্রেশ আছে। তো এই তেলে আজকে বড়া বানাবো। এখানে আমি নুন হলুদ কিছুটা দিয়ে রেখেছি, আর একটু হলুদ দিয়ে দেবো, হলুদটা একটু কম হয়েছে। এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজ, এখানে লঙ্কা কুচো আর ধনেপাতা দিয়েছি। তো এই পেঁয়াজ কুচোটা দিয়ে দিব প্রথমে, তারপর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, এবার ধনেপাতাটা কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছুটা বেসন দিয়ে দেবো, 1 চামচ মতো বেসন দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়েছি চালের গুঁড়ো। এটা দেখে মেখে নিব কতটা লাগবে। এই চালের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এর সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কাটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। তো বন্ধুরা, এই ফ্রেশ তেলের মাছের ফ্রেশ তেলের এরকম বড়া খেতে ভীষণই ভালো লাগে। এখন এটাকে ভালো করে মেখে নিতে হবে। আর যদি এর মধ্যে বেসন বা চালের গুঁড়ো লাগে আর একটু দিতে হবে, নরম করে না, একটু শক্ত করে টাইট করে মেখে নিতে হবে। এই শীতের সময় তেলগুলো খুব ফ্রেশ থাকে, তো এগুলো বড়া খেতে ভালো লাগে। এই সুন্দর করে মেখে নিতে হবে। আর বেসন চালের গুঁড়ো দিতে হবে না, এবার টাইট হয়ে গেছে। এই তেলটা যখন ভাজবো তখন অনেকটা তেল ছেড়ে দেবে, যার জন্য একটু টাইট করে মাখলে এটা ভালো হয়। তোমরা তেলটা সবসময় ফ্রেশ তেলটা নেবে, যে তেলটা ফ্রেশ থাকে, ভেতরে কোনো নাড়টা থাকলে, কালো থাকলে সেটাকে বেছে নিতে হবে। তো আমি এভাবে করে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এই বড়াগুলো এখন ভেজে নেব। এই তেলটা গরম হয়ে গেছে, তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এটা আমি ফরচুনের তেল দিয়েছি। এখন আমি ছোট ছোট করে এইভাবে করে বড়াগুলো ভেজে নেব। খুব একটা তেল দিয়ে ভাজতে হবে না, কারণ বড়াগুলো গলে গেলে অনেক তেল বেরিয়ে যাবে, যার জন্য একটু কম তেলেই ভাজা যাবে। এটা এইভাবে ছোট ছোট করে ভেজে নিতে হবে। যে যেরকম শেপে ভাজবে, কেউ বড় কেউ ছোট, যে এরকম করে ভাজতে পারে এরকম করে ভেজে নিতে হবে। তো এখানে খুব তেল লাগে না, কেননা এই তেলগুলো থেকে, মাছের তেলে থেকে তেলটা ছেড়ে দেয়, তখন তেলটা বেরিয়ে যায়। এইভাবে 2-3 বারে আমি ভেজে নেব। যতটা আটবে ততটা দিতে হবে, কারণ এগুলো যখনই দেবে তখনই তেলটা বেরিয়ে আসবে। কত তেল বেরিয়ে গেল। দেখো কত সুন্দর বড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। একদম একদম তেলগুলো ছেড়ে দেয়, বেশি তেলে ভাজাই যায় না, তেলগুলো ছেড়ে দিয়েছে। তেলগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। এইভাবে করে খেতে অসাধারণ লাগে, গরম ভাত দিয়ে খেতে, বড়া দিয়ে খাওয়া হয়ে যায়, এত সুন্দর লাগে খেতে। এই ভাতটা এই সাইডটা ভেজে নেব, নিয়ে উঠে নেব। তো এগুলো ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে বড়াগুলো, খেতেও খুব ভালো লাগে। একটু ভেঙে যাবে নরম, মানে বড়া তো তেলটা বেরিয়ে গেলেই ভেঙে যায়। এইভাবে আমি এগুলো উঠিয়ে নিলাম।
এগুলো একদম কম তেলে ভাজতে হয়, তাহলে ভালো হয়। বেশি তেলে ভাজলে এটা ছাড়িয়ে যায়। এখন আমি বাকিটাও ভেজে নেবো এভাবে করে। খুব একটা চালের গুঁড়ো বা বেসন দিলে খেতে ভালো লাগে না, তখন শুধু শক্ত হয়ে যায়। তো আমি এইভাবে করে ভেজে নিলাম সবগুলো। একটু বার্নিংয়ের জন্য দিতে হয় শুধু। তো বন্ধুরা এইভাবে এগুলো ভেজে নেব, সবগুলো এইভাবে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে দেবো। এভাবে করে সুন্দর করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা এই যে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। তো আমি এই যে বানিয়ে নিলাম মাছের তেলের বড়া। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। আর যদি আর নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এভাবে আমি যেগুলো নতুন নতুন রেসিপি করব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন এই পর্যন্তই, টাটা।